গতকাল একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুবাইদ হোসেন, আমাদের 19-20 সেশনের শিক্ষার্থী, টিউশনি করতে গিয়ে যে বাসায় তিনি পড়াতেন সেখানেই তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি শহীদ হয়েছেন। আমরা শুরু থেকে ঘটনা আসলে পর্যবেক্ষণে রেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি সংগঠন হিসাবে, সেটি হচ্ছে তিনি একটি টিউশনি করতেন এবং টিউশনি করতে ওই বাসায় যাওয়ার পথেই তিনি হামলার শিকার হয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, এখনো পর্যন্ত মামলার এফআইআর এখনো পর্যন্ত হয়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, ধরতে পারলেই তারপরে তারা এফআইআরটি আসলে করবেন, এ পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। আর এখানে তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে সংগঠন হিসাবে, তার বাবা এসেছেন, চাচা এখানে এসেছেন, ইতিমধ্যে পোস্টমর্টম সম্পূর্ণ হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, এটি কোনো নিছক দুর্ঘটনা নয় বা কোনো ষড়যন্ত্র থাকে কিনা এই পুরো ঘটনা তদন্ত করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মকভাবে জানিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা 24 ঘন্টা সময় চেয়েছেন। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসামিদের গ্রেপ্তার করতে পারবে। যতদূর আমরা পুলিশের সাথে সহযোগিতা করছি, ওনারা আমাদের কাছ থেকে সংগঠন হিসাবে যতটুকু তথ্য চেয়েছেন আমরা জানিয়েছি। আসলে পুলিশের উপর আমাদের আস্থা রাখতেই হবে। যদি আস্থা না রাখি তাহলে তো তদন্ত আসলে শেষ হবে না। আমরা বিশ্বাস করি যে পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করবে এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য পুলিশ ভূমিকা রাখবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আর আপনি যেটি বললেন এটি খুবই দুঃখজনক যে 5 তারিখের পর থেকে শুধু ঢাকাতেই 4 জন ছাত্রদলের নেতাকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং এটি যে নিছক দুর্ঘটনা নয় বা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা, সেই বিষয়টি আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হতে চাই যে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে, এটি আমরা পুলিশ প্রশাসনে আসলে ভালো বলতে পারবে। আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। যদি আমরা আস্থা আসলে না রাখি তাহলে এই তদন্ত ব্যাহত হতে পারে বা তদন্তের সঠিক রিপোর্ট আসলে আমরা নাও পেতে পারি।